জয় জয় মা ভগবতী দুর্গা। অমৃত কাদম্বিনী চ্যানেলের সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা। দুর্গাপূজা ভারতবর্ষের জাতীয় মহোৎসব। পূর্ব ভারতে, বিশেষত বঙ্গদেশে মহাসমারোহে 3 দিনব্যাপী এই পূজার অনুষ্ঠান হয়ে থাকে। এই জন্য পূর্বাঞ্চলের প্রাচীন শিষ্ট সমাজে এই উৎসবকে বলা হতো কলির অশ্বমেধ, কারণ অশ্বমেধ যজ্ঞ 3 দিনব্যাপী অনুষ্ঠিত হইত। ভারতের অন্যান্য প্রান্তে আশ্বিনের শুক্লা প্রতিপদ হইতে আরম্ভ করিয়া নবমী পর্যন্ত নবরাত্রি উৎসব উদযাপিত হয়ে থাকে। এই উপলক্ষে ঘট স্থাপন করিয়া দেবী পূজা, চণ্ডীপাঠ এবং হোম প্রভৃতি অনুষ্ঠান হয়। বঙ্গদেশেও কৌলিক প্রথা অনুসারে কেহ কেহ প্রতিপদেই দেবীর উদ্দেশ্যে ঘট স্থাপন করে থাকেন। শাস্ত্রে ইহাকে বলা হয় প্রতিপদাদি কল্পারম্ভ। বিভিন্ন রূপের মাধ্যমে ভগবতী দুর্গা ভারতের বিভিন্ন প্রান্তে নিজেকে প্রকটিত করিয়াছেন। স্থান বিশেষে তিনি দশভুজা, কোথাও দ্বাদশভুজা, কোথাও বা অষ্টভুজা ইত্যাদি। এইভাবে দ্বিভুজ হইতে আরম্ভ করিয়া অষ্টাদশ ভুজা পর্যন্ত দেবীর বিভিন্ন মূর্তি ভারতের বিভিন্ন প্রদেশে দেখিতে পাওয়া যায়। মৎস্য সূক্ত গ্রন্থের বচনসমূহ হইতে জানা যায় যে কন্যাকুমারী হইতে আরম্ভ করিয়া উত্তর পশ্চিম সীমান্তস্থিত রামট দেশ পর্যন্ত সর্বত্রই দেবী বিভিন্ন রূপ পরিগ্রহ করিয়া অধিষ্ঠিতা আছেন। দুর্গতি হইতে ত্রাণ করেন বলিয়াই দেবীর নাম হইয়াছে দুর্গা। তাই ভ্রষ্টরাজ্য যুধিষ্ঠির বিপদ হইতে মুক্ত হইবার জন্য বিরাট পর্বের 6ষ্ঠ অধ্যায়ে দুর্গাদেবীর স্তোত্রে বলিতেছেন, দুর্গা ততারয়সে দুর্গে তত্তম দুর্গা স্মৃতা জন হই। এই স্তোত্রে দেবীকে চতুর্ভুজা বলিয়া সম্বোধন করা হইয়াছে। যুদ্ধযাত্রার পূর্বে অর্জুন ও দুর্গাদেবীর স্তব করিয়াছিলেন। এইখানে দুর্গা হইলেন দেবী বিন্দবাসিনী। মহিষ মর্দিনীও দুর্গাদেবীর একটি বিশেষ রূপ। এই দেবীর অনুগ্রহে পরাজিত দেবগণ চরম দুর্দশা হইতে মুক্ত হইয়াছিলেন। জীবের চরম দুর্গতি হয় তখনই যখন সে রাষ্ট্রীয় অধিকার হইতে হয় বিচ্যুত। মহাশক্তি মহামায়া ভগবতী দুর্গা হইলেন রাষ্ট্রের অধীশ্বরী। ঋগ্বেদের দেবী সূক্তের অহম রাষ্ট্রী সঙ্গমনিবসনাম এই মন্ত্রাংশটি ইহার সাক্ষ্য প্রদান করিতেছে। স্থূলভাবে দেখিতে গেলে এই কথাটির অর্থ হইল, আমি রাষ্ট্রের অধীশ্বরী, আমারই অনুগ্রহে যজমান অর্থলাভ করিয়া থাকে। কিন্তু ইহার তাৎপর্য সুদূর প্রসারী। পারত্রিক অভ্যুদয়ের মূলে রহিয়াছে যাগযজ্ঞের অনুষ্ঠান, যাহা অর্থ ব্যতীত সম্ভবপর নহে। জাগতিক অভ্যুদয়ের মূলেও রহিয়াছে অর্থ। কিন্তু রাষ্ট্রচ্যুত হইলে অর্থপ্রাপ্তি এবং প্রাপ্ত অর্থের রক্ষণ পদে পদে বাধাপ্রাপ্ত হইতে থাকে। মহিষাসুরের দ্বারা রাষ্ট্রীয় অধিকার হইতে ভ্রষ্ট হইয়া দেবগণের কি জাতীয় দুর্দশা হইয়াছিল তাহার বিবরণ আমরা দেবী মাহাত্ম্য গ্রন্থে দেখিতে পাই। কিন্তু পরাজিতগণ যদি নিজেদের তেজ ও ত্যাগের ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত হইয়া আততায়ীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ফিরিয়া দাঁড়ায়, তখন এই সম্মিলিত শক্তির নিকটে আসুরী শক্তি কিছুতেই তিষ্ঠিতে পারে না। দেবগণ মহিষাসুরের দ্বারা নিপীড়িত হইয়া সংঘবদ্ধভাবে তাহার বিরুদ্ধে ফিরিয়া দাঁড়াইয়াছিলেন। ইহার ফলে তাহাদের তেজরাশি হইতে এক দেবীমূর্তি আবির্ভূতা হইলেন, ইনি মহিষমর্দিনী। দেবগণ তাহাদের শক্তিরূপিণী এই দেবীকে শশভূষণ ও বাহন প্রদান করিয়া সজ্জিত করিয়া দিলেন। এই কার্যের ভিতর দিয়া প্রকাশ পাইয়াছে তাহাদের অসামান্য ত্যাগের নিদর্শন। এই দেবীর দ্বারা মহিষাসুর নিহত হইল। সংক্ষেপে বলিতে গেলে মহিষমর্দিনী আবির্ভাবের মূলে রহিয়াছে প্রবল পরাক্রান্ত আততায়ীর বিরুদ্ধে প্রপীড়িতদের সংঘবদ্ধ অভিযান। মহাভারতে যুধিষ্ঠির এবং অর্জুন দেবীর ঘোর রূপের স্তব করিয়াছেন। মহিষমর্দিনীও দেবীর ঘোর রূপ, কিন্তু এই রূপের সঙ্গে কার্তিক গণেশ প্রভৃতি যোগসূত্র প্রাচীন পদ্ধতিতে খুঁজিয়া পাওয়া যায় না। দেবীর ধ্যানের ভিতরেও ইহাদের কোনো উল্লেখ নাই। অতএব মহিষমর্দিনীর সঙ্গে কার্তিক গণেশ প্রভৃতির সমন্বয় কিভাবে হইতে পারে তাহা প্রণিধান করিয়া দেখিবার বিষয়।
শরৎকালের মহাপূজাতে বাঙালির হৃদয়ে দেবীর অধিষ্ঠান হয় কন্যারূপে। দেবীর শান্ত ভাব, কার্তিক গণেশ প্রভৃতি দেবীরই পরিবারভুক্ত। বাঙালি হিন্দু মনে করে যে শরদোৎসবের মাধ্যমে কন্যাস্থানীয় দেবী যেন সপরিবারে পিতৃগৃহে 3 দিনের জন্য আগমন করিয়াছেন। এই দেশের আগমনী সঙ্গীত ইহার সাক্ষ্য বহন করিতেছে। মূল কথা, বাঙালিরা প্রাচীনকাল হইতেই মহিষমর্দিনী এবং কন্যাস্থানীয়া দুর্গাদেবীর পূজা করিত। দ্বিতীয় রূপটি হইল উমা মহেশ্বরের রূপ। মৎস্যপুরাণে কাত্যায়নী মহিষমর্দিনী রূপের বর্ণনা যেমন জটাজট সমায়ুক্তম ইত্যাদি ধ্যানের ভিতরে দেখিতে পাওয়া যায়, তদ্রূপ উমামহেশ্বরের মূর্তির বর্ণনাও উক্ত গ্রন্থে দেখিতে পাওয়া যায়। শেষোক্ত মূর্তিটিতে দেবীর পরিবারবর্গ স্থান পাইয়াছে। জয়াচ বিজয়াচৈব কার্তিকেয় বিনায়কৌ পার্শ্বয়ুর দর্শয়ের তত্র। পালবংশীয় রাজাগণের সময়ে উমা মহেশ্বরের পূজার প্রচলন ছিল। ইহার প্রমাণ পাওয়া গিয়াছে। কি কারণে উমা মহেশ্বর এবং মহিষমর্দিনীর সমন্বয় সাধিত হইল, ইহা ঐতিহাসিকগণের গবেষণার বিষয়। শ্রী শ্রী দুর্গাদেবীর কাঠামোতে 8টি মূর্তি আছে। মধ্যস্থলে মা দুর্গা, তাহার দক্ষিণে লক্ষ্মী ও গণেশ, বামে সরস্বতী ও কার্তিক, চরণতলে সিংহ, সম্মুখে বাম দিকে অসুর, বাম প্রান্তে কলাবৌ। এই 8টি মূর্তির তত্ত্ব আজ পৃথক পৃথক আলোচনা করিব, তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে এই অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য বিবিধ ধর্মীয় তত্ত্বকথা শ্রবণ করুন। শ্রী শ্রী দুর্গাদেবীর কাঠামোতে 8টি মূর্তির মধ্যে প্রথমেই আলোচনা করব মা দুর্গার তত্ত্ব সম্বন্ধে। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দুর্গম নামক এক অসুরকে বধ করিয়া মায়ের নাম দুর্গা, এই কথা চণ্ডীতেই আছে। দুর্গম অসুরের কার্য হইল জীবকে দুর্গতি প্রদান। দুর্গমকে বধ করিয়া যিনি জীবজগৎকে দুর্গতির হস্ত হইতে অব্যাহতি দেন, তিনি মা দুর্গা। দুর্গমাসুরের 2 রূপ। সংসারের পথে এই অসুরের নাম স্বার্থান্ধতা, আধ্যাত্মিক পথে এই অসুরের নাম অবিদ্যা। দুর্গম স্বার্থান্ধতায় মজিয়া জীব অশেষ দুর্গতি ভোগ করে, তাহা হইতে রক্ষা করেন লোককল্যাণ বুদ্ধি জাগ্রত করিয়া মা দুর্গা। দুর্গম অবিদ্যার অধীন হইয়া জীব দুঃখে মরে মায়ার খাদে পড়িয়া, তাহা হইতে সন্তানকে বাঁচান মা দুর্গা জ্ঞান ও দ্বারা অবিদ্যা ছেদন করিয়া। দুর্গা শব্দের আরেকটি অর্থ দুর্গেয়া, মায়ের তত্ত্ব দুরাদিগম্য। আমাদের জ্ঞান বুদ্ধির সামর্থ্য নাই তাহা জানিব, তিনি কৃপা করিয়া জানাইলে তবে কিছু জানিতে পারি। সন্তানের জন্য মা সর্বদাই অসুরের সঙ্গে যুদ্ধ করিতেছেন। যুদ্ধের জন্য মায়ের হাতে আছে অস্ত্রশস্ত্র। মায়ের অসংখ্য বাহু, মায়ের বাহুতে পালনী শক্তি। অসংখ্য বাহু দ্বারা অসংখ্য সন্তান পালন করেন। অসংখ্যের প্রতীক 10 হাতে মায়ের 10টি অস্ত্র। ডান দিকের 5 হাতের অস্ত্রগুলি উপর হইতে নিচ থেকে ত্রিশূল, খড়গ, চক্র, তীক্ষ্ণ বাণ ও শক্তি। বাম দিকের 5 হাতের অস্ত্রগুলি ঢাল, ধনু, পাশ, অঙ্কুশ ও ঘণ্টা। অস্ত্রগুলির প্রত্যেকটির আধ্যাত্মিক অর্থ আছে, যেমন ত্রিশূল, ইহা দ্বারা স্থূল সূক্ষ্ম কারণ জীবের এই 3 দেহ লয় করিয়া সিদ্ধ দেহ জাগাইয়া দেন। এইরূপ খড়গ অর্থ তত্ত্বজ্ঞানের রশি, ইহা দ্বারা সাধকের অজ্ঞানতা নাশ করেন। এইরূপ প্রত্যেক অস্ত্রের ব্যবহারিক ও পারমার্থিক অর্থ আছে। শ্রীকৃষ্ণের মতো ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়াইয়া আছেন মা। মায়ের বাম চরণ কোটি ও গ্রীবা ঈষৎ ভঙ্গিম, দক্ষিণ চরণ রাখিয়াছেন সিংহের পৃষ্ঠে সরলভাবে, বাম চরণের আঙ্গুষ্ঠ রাখিয়াছেন অসুরের স্কন্দপরি। সকল বস্তুতে যিনি মাতৃরূপে বিরাজিতা, তিনিই বিশ্বজননী মা দুর্গা। ব্রহ্মাণী রূপে ইনি সৃষ্টি করেন, বৈষ্ণবী শক্তিরূপে ইনি পালন করেন, শিবানী রূপে ইনি বস্তুর পরিণতি বিধান করিয়া শিবাধীন বা মঙ্গলাধীন করেন। মায়ের বদনে শিব, বাহুতে বিষ্ণু, চরণে ব্রহ্মা। মায়ের স্তনযুগলে চন্দ্র, কেশে যম, কোটিতে ইন্দ্র। বরুণের তেজে মায়ের উরু, পৃথিবীর তেজে নিতম্ব, কুবেরের তেজে নাসিকা, সূর্যের তেজে মায়ের পদাঙ্গুলিতে,
বসুগণের তেজ করাঙ্গুলিতে, অগ্নির তেজ ৩ নয়নে। মা নিখিল দেবগণের শক্তিসমূহের মূর্তি। মায়ের একাধারে সকল শক্তি। হিন্দু শাস্ত্রে বহু দেবতা, বস্তুত তাহারা সকলেই মা দুর্গার অঙ্গ প্রত্যঙ্গ। সকলেই তাহা হইতে ব্যক্ত, আবার তাহাতেই নিমজ্জিত। মা বিশ্বেশ্বরী, জগজ্জননী, পরমেশ্বরী। মা এত বড় শক্তিশালী হইয়াও স্নেহময়ী। নিরন্তর মায়ের নয়ন হইতে সন্তানের প্রতি করুণা দ্বারা বর্ষিত হইতেছে। যুদ্ধে যখন তিনি বিষণা, তখনও তিনি করুণায় ঢলঢল। এই মহাকারুণ্যই তাহার নিখিল মাতৃত্বের উৎস। জয় মা দুর্গা। এবার আলোচনা করব মা লক্ষ্মীর তত্ত্ব। লক্ষ্মী সমুদ্র সম্ভবা। সমুদ্র মন্থনে লক্ষ্মীর উৎপত্তি। সমুদ্র রত্নাকর, সমুদ্র মন্থনে রত্ন মিলিবেই। বিশ্ব প্রকৃতিও একটি সমুদ্র। যাহারা বিচক্ষণ, তাহারা ভূমি প্রকৃতি কর্ষণ করিয়া শস্যধন আহরণ করেন। বন প্রকৃতি অনুসন্ধান করিয়া ধন আহরণ করেন। খনি প্রকৃতি খনন করিয়া স্বর্ণধন সংগ্রহ করেন। এই সকলই সাগর মন্থন। বাণিজ্য এক প্রকার সাগর মন্থন। এই সকল সাগর মন্থনে ধনাধিষ্ঠাত্রী লক্ষ্মীর আবির্ভাব। কেবল টাকা করেই ধন নহে, চরিত্রধন মহাধন। যার টাকা নাই সে লক্ষ্মীহীন, যার চরিত্রধন নাই সে লক্ষ্মী ছাড়া। যাহারা সাধক, তাহাদের শ্রেষ্ঠ সম্পদ মুক্তিধন। তাহারা লক্ষ্মী নারায়ণ ভজনা করেন মুক্তি সম্পত্তি পাইবার আশায়। লক্ষ্মী জীবনোপায় রূপিণী, সর্বজীবের জীবিকার উৎস। ইনি স্বর্গে স্বর্গলক্ষ্মী, রাজগৃহে রাজলক্ষ্মী। যাহাদের জীবন পবিত্র, তাহাদের সংসারে গৃহলক্ষ্মী। লক্ষ্মীর আরেকটি রূপ আছে নদীরূপা। লক্ষ্মী শাপভ্রষ্ট হইয়া পদ্মা নদীরূপে প্রকাশিতা। আমরা ভাগ্যবান, পূর্ববঙ্গে ইনি পদ্মা নদীরূপে প্রবাহিতা হইয়া এই পবিত্র ভূমিকে সুজলা সুফলা শস্য শ্যামলা করিয়া রাখিয়াছেন। লক্ষ্মী দেবীর বাহনটি পেঁচা। লক্ষ্মী এমন সুন্দরী, আর বাহনটি এমন কদাকার। পেঁচা দিবান্ধ। ধনশালী হইলেই লোক প্রায়শ অন্ধ হইয়া যায়। ধনী হইবার পূর্বে ভাবে, ধন হইলে সকলের উপকার করিব, আত্মীয় স্বজনদের আর দুঃখ কষ্টে থাকিতে দিব না। কিন্তু ধন পাওয়া মাত্র সে পেচক হইয়া যায়। লক্ষ্মীমান হইয়াও চক্ষুষ্মান, এমন মানুষ কি নাই? আছে। লক্ষ্মীর বাহক পেচক তাহাদের প্রতি ভালো কথা বলে, ভাই অন্ধ হও, মিথ্যার পথে ধন আসিবে, চুরির পথে ধন আসিবে, ঘুষের পথে ধন আসিবে, এই সব বিষয়ে অন্ধ হইয়া যাও। যাহারা এইসব কুৎসিত পথে ধনশালী হইয়াছে, তাহাদের দিকে তাকাইও না। পেচক বলে, আমি যমের দূত। কুপথে যদি ধন অন্বেষণ করো, তবে যমের দণ্ড মাথায় পড়িবে। আমার প্রভু, যমের চিন্তা করো, মৃত্যুর কথা ভাবো, কিছুই সঙ্গে যাইবে না। সুতরাং হীনপথে ধন আনিও না, পবিত্র পথে ধন আয় করো, পবিত্র কার্যে ব্যয় করো। যাহারা মুক্তিপথের সাধক, পেচক তাহাদিগকে গীতার বাণী স্মরণ করাইয়া দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিয়াছেন, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জগর্তি সংযমী, यस्सम जागृति भूतानि सा निशा पश्यत मुनिः। যুগী আর ভুগী জীবের কথা বলিতেছেন। ভুগীর পক্ষে যা রাত্রি, যুগীর পক্ষে তা দিন। ভুগীর যা দিন, যুগীর তা রাত্রি। ভুগী আধ্যাত্মিক বহু বিষয়ে ঘুমন্ত, বিষয় সম্ভোগে সজাগ, কিন্তু সংযতেন্দ্রিয় যুগী আত্মিক বিষয়ে সজাগ, বিষয় ভোগে উদাসীন অচেতন তুল্য। পেচক মুক্তিকামী সাধককে বলে, সকলে যখন ঘুমায় তুমি আমার মতো জাগিয়া থাকো, আর সকলে যখন জাগ্রত তখন তুমি আমার মতো ঘুমাইতে শিখো, তবেই সাধনে সিদ্ধি, কৈবল্য ধন লাভ। পরমার্থ ধনাবিলাসী সাধক পেঁচার মতো রাত্রি জাগিয়া সাধন করে, লোকচক্ষুর অন্তরালে নির্জনে থাকে। লক্ষ্মীমার বাহন রূপে আসন লইয়া পেচকের যে ভাষণ, তাহা বিভিন্ন স্তরের বিভিন্ন প্রকার সাধকের উপাদেয় সম্পদ। জয় মা লক্ষ্মী। এবার আলোচনা করব শ্রী গণেশের তত্ত্ব। গণেশ শঙ্খচক্র গদাপদ্মধারী, শ্রী বিষ্ণুর অংশ। পুত্রলাভের জন্য শিবের আদেশে পার্বতী বিষ্ণুর আরাধনা করিয়াছিলেন। শ্রী বিষ্ণুরও ছিল জগজ্জননীর মাতৃত্বের পিপাসা, তাই আসিলেন পুত্ররূপে
একথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। শনির দৃষ্টিতে গণেশের শির স্কন্দচ্যুত হয়। প্রাচীনকালে যখন নবগ্রহ আবিষ্কৃত হয় তখন শনি ছিলেন শেষ গ্রহ, অর্থাৎ সূর্য হইতে সর্বাপেক্ষা দূরবর্তী গ্রহ শনি। অনন্ত আকাশকে শনি সীমার মধ্যে আনিয়াছেন। এই জন্য শনি সীমাবদ্ধতার প্রতীক। অসীম শ্রীবিষ্ণু সসীমের মধ্যে আসিয়া শির হারালেন। ঐরাবতের শির কাটিয়া আনিয়া যুক্ত করিয়া বাঁচানো হইল। ঐরাবত শ্রীবিষ্ণুর অংশ বিভূতি, ঐরাবতম গজেন্দ্রা নাম। গণের ঈশ্বর গণেশ, গণের পতি গণপতি। গণ বলিতে জনসাধারণ, প্রধানত ব্যবসায়ী ও শ্রমিক। ব্যবসায়ীর ব্যবসায়ে গণেশ সিদ্ধিদাতা, শ্রমিকের শ্রমের গণপতি ফলদাতা। গণের ক্ষুধা আছে, লম্বোদরের দাবি আছে, কিন্তু বুদ্ধি নাই, তাই মাথাটা পশুর। গণশক্তি প্রীত থাকিলে আপনার কার্যসিদ্ধি, প্রক্ষান্তরে গণশক্তি ক্ষুব্ধ হইলে আপনার মহতি বিনষ্টি। যে কর্মে গণশক্তি প্রীত তাহাই মঙ্গলানুষ্ঠান। এই হেতু গণদেবতার পূজা সর্বাগ্রে। গণশক্তি যেখানে ঐক্যবদ্ধ সেখানে কর্মের সকল প্রকার বাধাবিঘ্ন দূরীভূত হইয়া যায়। এই জন্য গণেশের আরেক নাম বিঘ্নেশ। বিঘ্নেশ প্রসন্ন থাকিলে সিদ্ধিলাভ নিশ্চিত। আজ জাতির দুর্দিনে আমাদিগকে গণেশের পূজার মর্ম বিশেষভাবে হৃদয়ঙ্গম করিতে হইবে। উচ্চ নীচ ধনী দরিদ্র ছোট বড় সকল শ্রেণীর মানুষের সম্মিলন দরকার। সকলের প্রতি সকলের অকুণ্ঠ সহযোগিতার প্রয়োজন। গণেশের উদার দৃষ্টিতে যে উঁচু নিচু সকলে সমান তাহার প্রমাণ দেখ। তার মাথা হাতির, কিন্তু বাহন ক্ষুদ্র ইঁদুর। অভিজাতের সঙ্গে অবনতির মিলন ঘটানোর নামে জাতীয় সংহতি। মাথায় যাহার হস্তির মুণ্ড তাহার বাহন ক্ষুদ্র মুশিক। কোথায় মহাকায় হস্তি আর কোথায় হীনকায় ইঁদুর। এই বড় আর ছোটর মিলন ঘটানোই জাতি গঠনের মূলমন্ত্র। ইঁদুর যত ছোট হোক হস্তির স্বজাতি। তাছাড়া কান দুটা দুজনেরই একরকম, পা চারখানাই খাটো। স্বজাতি যত ছোট হোক উপেক্ষা করা উচিত নয়, ইহা গণেশের শিক্ষা। এতটুকু মুশিক কি এত বড় গণেশকে বাহন করিতে পারে? নিশ্চয়ই পারে। দেখুন না সমাজের দিকে চাহিয়া, ক্ষুদ্ররাই তো বড়কে বহিতেছে। ক্ষুদ্রেরাই গণ বা জনতা, ইহারাই সমাজের প্রকৃত বল। ইহারা পতিত, উপেক্ষিত, ক্ষুধার্ত, তবু ইহাদের পৃষ্ঠে ভর করিয়াই সমাজের দিগগজেরা দাঁড়াইয়া আছেন। ইহাদের ভোটের জোরেই জননেতারা প্রতিষ্ঠিত। নেতার বাহন জনতা, গণনায়ক এই মহাসত্য প্রচার করিতেছেন। গণেশ বিষ্ণু শক্তি, বিষ্ণু মুক্তিদাতা। গণেশের অর্চনায় মুক্তিলাভ হয়। মুক্তি অর্থে অষ্টপাশের বন্ধন হইতে অব্যাহতি লাভ। এই পাশরজ্জু কাটিতে ইঁদুরের মতো আর কেহ নাই। দুটি দন্তে ইঁদুর অতি শক্ত দড়ি কাটিয়া দেয়। মুখার্তির দুই দাঁত বিবেক আর বৈরাগ্য। এই দুই দন্তে অষ্টপাশ কর্তন করিতে পারিলেই মুক্তিলাভ। গণেশ বিষ্ণু শক্তি বটেন, কিন্তু তিনি গণনেতা। তিনি একজনের মুক্তিতে সুখী নহেন, তিনি চান সমষ্টির মুক্তি, সকলের কল্যাণ। যে স্বার্থপর গণেশের আশীর্বাদে সে বঞ্চিত। আমরা কর্মে যদি সিদ্ধি চাই তাহা হইলে গণদেবতার ভজন করিতে হইবে। আমরা ধন দেবতা ও গণদেবতা দেখলাম মায়ের দক্ষিণে, এবার বাগদেবী ও শক্তি দেবতাকে দেখিব বাম ভাগে। এবার আলোচনা করিব মায়ের বাম ভাগে বিরাজিতা শ্রী শ্রী সরস্বতী মায়ের তত্ত্ব। দেবী সরস্বতী মায়ের জ্ঞান শক্তি। ইনি বাণীরূপিণী বাগদেবী। দেবীর হাতে পুস্তক ও বীণা। পুস্তক বেদ শব্দ ব্রহ্ম, বীণা সুর ছন্দের প্রতীক নাদ ব্রহ্ম। শুদ্ধ সত্যগুণের মূর্তি তাই সর্বশুক্লা। শ্বেত বর্ণটি প্রকাশাত্মক। সরস্বতী শুদ্ধ জ্ঞানময়ী প্রকাশস্বরূপা। জ্ঞানের সাধক হইতে হইলে সাধককে হইতে হবে দেহে মনে প্রাণে শুভ্রসূচি। সরস্বতীর বাহন শ্বেত হংস। জল আর দুধ মিশাইয়া দিলে হংস তাহা হইতে দুধ গ্রহণ করিয়া জল ত্যাগ করে। জ্ঞানী বিবেক বলে বস্তু হতে অনিত্য অসার অংশ বাদ দিয়া নিত্য সার অংশ গ্রহণ করে। সত্য গ্রহণেই জ্ঞান সাধনার ভিত্তি স্থাপিত। জীবের শ্বাস প্রশ্বাসে নিরন্তর হং ও স এই অক্ষর দুইটি উচ্চারিত হইতেছে।
জীবকে এই শব্দ প্রতিনিয়ত জানাইতেছে, অহম সহ সোহম, সেই পরব্রহ্ম বস্তু আর জীব অভিন্ন। পরব্রহ্ম সচ্চিদানন্দ, জীবও সচ্চিদানন্দ। কেবল ব্রহ্ম অখণ্ড, জীব খণ্ড। ব্রহ্ম অসীম অখণ্ড, জীব ক্ষুদ্র সীমাবদ্ধ। ব্রহ্মচিৎ সমুদ্র, জীব চিৎকণ। হংস এই ভেদাভেদ তত্ত্বটি সর্বদা স্মরণ করিয়া দিতেছে। তত্ত্বমসি জ্ঞান ভাণ্ডার বেদান্তের মহাবাক্য। হংসমন্ত্র তত্ত্বমসি মহাবাক্যের স্মারক। তাই জ্ঞানমূর্তি সরস্বতী হংস সমারোরা। হংস তত্ত্বের জ্ঞান লাভে সাধক পরমহংস হন। হংস জলে থাকে, কিন্তু জল তার গায়ে লাগে না। পরমহংস পুরুষ সংসারে বাস করেন, সাংসারিক ভাব তার মধ্যে প্রবেশ করিতে পারে না। জ্ঞানস্বরূপ শ্রী ভগবানও সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ হইয়াও নির্লিপ্ত। শ্রী ভগবানের জ্ঞান শক্তির মূর্তি বাগদেবী সরস্বতী। সুতরাং সরস্বতী ও হংস সমানধর্মী। জয় মা সরস্বতী। এবার আলোচনা করব মায়ের বাম পাশে অবস্থিত দেবসেনাপতি শ্রী শ্রী কার্তিকের তত্ত্ব। কার্তিকেয় হরগৌরীর সন্তান, বড় সাধনার সন্তান। দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর শিব ছিলেন সতীর ধ্যানে দীর্ঘকাল। সতী উমারূপে হিমাচলে জন্মিয়া পতির তপস্যা করিয়াছেন দীর্ঘকাল। শিবের তপস্যা ভাঙিতে গিয়া মদন ভস্ম হইয়া যায়। পার্বতীর কঠোর সাধনায় শিবের ধ্যান ভাঙে। তারকাসুরের অত্যাচারে দেবতারা স্বর্গভ্রষ্ট। তাহারা ছিলেন একজন দেবসেনাপতির সন্ধানে। হরপার্বতীর তপস্যালব্ধ সন্তান হইল দেবসেনাপতি কার্তিক। কার্তিক ক্ষাত্রশক্তির মূর্তি। সরস্বতী জ্ঞানমূর্তি, সুতরাং ব্রহ্মণ্য শক্তি। লক্ষ্মী ধনাধিষ্ঠাত্রী, সুতরাং বৈশ্য শক্তি। গণেশ গণশক্তি, সুতরাং শ্রমিক ও শূদ্র শক্তি। আর কার্তিকেয় ক্ষাত্রবীর্য। সরস্বতী দিবেন নীতি, লক্ষ্মী দিবেন সম্পত্তি, গণেশ দিবেন পরিশ্রম, কার্তিক দিবেন পরাক্রম। তারকাসুরকে ব্রত করিয়া স্বর্গভ্রষ্ট দেবতাদিগকে পুনরায় স্বর্গে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। পরাধীন দেবগণকে স্বাধীন করিয়াছিলেন। কার্তিক কুমার যুবশক্তির প্রতীক, স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক। কার্তিক পুত্রদাতা, নিজের মতো বীর পুত্রদাতা। কার্তিকের মতো পুত্রলাভের জন্য যে ব্রত, তাহাই কার্তিক ব্রত। হরগৌরী সেই তপস্যা করিয়াছিলেন। কামদেবকে বশমীভূত করিয়া ভোগবাসনাকে ধ্বংস করিয়া তাহারা যুগী যুগিনী হইয়াছিলেন। সেই যোগের ক্ষেত্রে হইয়াছিলেন কার্তিক ব্রত সার্থক। বীর কার্তিক ঐচ্যশ্রবা গোড়া বাহন না করিয়া ময়ূর বাহন করিলেন কেন? কার্তিক পরম সুন্দর, প্রাণীর মধ্যে ময়ূর পরম সুন্দর। কার্তিক তাহার সৌন্দর্যটা কেবল দেখাইয়া বেড়ান না, ওই সৌন্দর্য দেহ লাগান তিনি ধর্মযুদ্ধে, ঋতরাজ্য দেবগণের নিজ রাজ্য উদ্ধার সাধনায়। ময়ূর পেখমটি লাগায় সর্পের সঙ্গে যুদ্ধে। যুদ্ধে পেখম তার সুন্দর কার্য করে। সৈনিক পুরুষের যে সকল গুণ অপরিহার্য, ময়ূরের মধ্যে সেগুলি দেখিয়া কার্তিক তাহাকে বাছিয়া নিয়াছেন। সৈনিক হিংসাকারীকে সহ্য করে না। হিংসাকারীর প্রতীক সর্প। ময়ূর সর্পকে সহ্য করে না। মানব সমাজে যাহা ধ্বংসকারী বিষ ছড়ায়, সেই বিষধরকে ময়ূর খাইয়া ফেলে। সংসার ধ্বংসকারী দানবীয় ভাব কার্তিকের শত্রু। পেখমরূপী ঢাল দিয়া ময়ূর বিষধরকে ঠেকায়, ঠোঁট আর নখ দিয়া তাহাকে নাশ করে। ময়ূরের যুদ্ধ কৌশল দর্শনযোগ্য। ক্ষত্রিয় বীর হইবে অনলস, আলস্য দীর্ঘসূত্রতা তার নিকট ঘেঁষিতে পারে না। ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ আলস্যহীন ব্যক্তির সর্বপ্রধান লক্ষ্য। ময়ূর নিত্য সর্বাগ্রে উঠিয়া সকলের ঘুম ভাঙায়। ময়ূর নিদ্রাজয়ী। বিপদে পতিত স্ত্রীজাতির রক্ষাবিধান ময়ূর চরিত্রে এক লক্ষণীয় গুণ। সতীর মর্যাদা বিপন্ন দেখিলে ক্ষত্রিয় বীর তাহার রক্ষার জন্য নিজ প্রাণ তুচ্ছ করেন। বীর সৈনিকের এ গুণ তার বীর্যবত্তার সর্বশ্রেষ্ঠ নিদর্শন। অনেক পশু পাখি আছে, খাদ্যদ্রব্য পাইলে অপরকে ঠেকাইয়া নিজে কিরূপে খাদ্য উদরস্থ করিবে সেই চেষ্টায় অস্থির। ইহার নাম স্বজনদ্রোহিতা। ময়ূর কুকুর প্রবৃত্তি প্রাণীর অন্তরে আছে দ্বিবিপরীত সজ্জন প্রীতি। যাহা পায় সকলে সমান ভাগ করিয়া খায়।
যে জননায়ক সেনানায়ক এই গুণের অধিকারী তার কৃতকার্যতা করতলগত। নিজ নিজ সংসার রাজ্য মধ্যে প্রত্যেকেই ক্ষুদ্র নেতা বা কর্তা। সংসারের প্রত্যেক কর্তারই ময়ূরের গুণগুলি গ্রহণীয়। ময়ূরের মতো অনলস, কর্মকৌশলী, নারী রক্ষায় মহাদ্যমী, বিষাক্ত বক্ষক, সজ্জন প্রীতিমান অথচ সৌন্দর্যশালী আর কোন প্রাণী আছে যাকে সেনাপতি কার্তিক নিজ বাহনরূপে বহন করিবে। এবার আলোচনা করিব মায়ের বাহন সিংহের তত্ত্ব। সিংহ শব্দটি হিংস ধাতু হইতে উৎপন্ন। যে হিংসা করে, হিংসা রজগুণের কার্য। সিংহ রজগুণের প্রতীক। সিংহ দুর্দান্ত পশুশক্তি। আমাদের প্রত্যেকের মধ্যেই পশুশক্তি আছে। মা দুর্গা শুদ্ধ সত্যগুণময়ী, অসুর ঘোর তমগুণের মূর্তি। মায়ের সঙ্গে অসুরের যুদ্ধ, সত্য ও তমগুণের লড়াই। এই লড়াইতে তাহারই জয় অবশ্যম্ভাবী, যার পক্ষে থাকিবে রজ। রজমূর্তি সিংহ আছে মায়ের পক্ষে, সুতরাং জয় হইবে নিশ্চয়ই। অসুর যদি সিংহকে পক্ষে নিতে পারিত, তবে সত্যগুণের বিজয় লাভ সম্বন্ধে সংশয় জাগিত। পশুশক্তিকে পক্ষে রাখিতে হইবে, কিন্তু রাখিতে হইবে চরণতলে চাপিয়া। ঘোড়ায় চাপিয়া যুদ্ধ করিতে হইবে। ঘোড়া ঘাড়ে না চাপে, সেজন্য সতর্ক থাকিতে হইবে। তাছাড়া পশুশক্তিও মায়ের চরণতলে আপনাকে দিয়া ধন্য হইতেছে। জৈব পশুশক্তি যদি মায়ের চরণতলে শরণাগত হয়, তবে তার পশুভাব কাটিয়া গিয়া দেবভাব জাগ্রত হয়। সিংহ এখন আর পশু নাই, সে দেবীর ভাবে জাগ্রত। সে দেবতাগণের নিবাস তুল্য হইয়াছে। এখন তার শিরে মহাদেব, ললাটে পার্বতী, নয়নে চন্দ্র সূর্য। সিংহ এখন দেবময়। ছিল হিমালয়ের পশু, এখন মায়ের স্পর্শে দেবতুল্য হইয়াছে। তাছাড়া মায়ের বাহন হইতে সিংহের যোগ্যতাও আছে। মা বিশ্ব রাষ্ট্রের সম্রাজ্ঞী, সিংহ পশুরাজ। মায়ের শিরে জটাজুট, সিংহের স্কন্দে কেশর। মা মহিষরূপী মৌসুর মর্দিনী। মহিষের মাথায় খুলি তুলিয়া ফেলিতে সিংহের থাবার মতো শক্তিশালী আর কিছুই নাই। মায়ের 10 হাতে অস্ত্র, সিংহের নখ, দাঁত আর গর্জন, এই 3 মায়ের বিশেষ ক্ষমতাযুক্ত অস্ত্র মধ্যে পরিগণিত। জীব পশু আমাদের অশেষ দোষ। একবার মায়ের পদতলে লুটাইতে পারিলে সকল দোষও মায়ের সেবাকার্যে লাগিয়া জগৎ কল্যাণে নিয়োজিত হইবে। এবার আলোচনা করিব মায়ের চরণতলে অসুরের তত্ত্ব। অসুর শব্দের প্রাচীন অর্থ ছিল যে প্রাণশক্তি রক্ষা করে বা যার মধ্যে প্রাণশক্তির প্রাচুর্য। তারপর অসুর শব্দের অর্থ হইয়াছিল যাহারা আকার মানে না। অসুর শব্দের শেষ অর্থ সুর বিরোধী, যে দেব দেবী কিছুই মানে না, অথচ তার মধ্যে প্রাণশক্তির খুব প্রাচুর্য। প্রাণের শক্তি আছে, কিন্তু দেব দ্বিজগুরু প্রাজ্ঞে আস্থাহীন। শক্তি আছে, কিন্তু অসৎ পথে পরিচালিত। দৈব শক্তির সঙ্গে আসরিক শক্তির সংঘর্ষ সর্বদাই লাগিয়া আছে। এই সংঘর্ষ আমাদের অন্তরে আছে। আমাদের বাহিরে, সমাজে, দেশে, রাষ্ট্রে, সর্বত্র এই দেবাসুরের সংগ্রাম প্রতিনিয়ত চলিতেছে। সাধকের সাধন ক্ষেত্রেও এই সংগ্রাম বিদ্যমান। এই নিত্য ঘটনারই প্রতীক প্রকাশ দেবাসুর সংগ্রামরূপে। আসরিক সম্পদ বলিতে গীতার নির্দেশ দম্ভ দর্প হবিমানঞ্চ ক্রোধ পারস্যমেব চ অজ্ঞানম চোভিজাতস্য পার্থ সম্পদ মাসুরিম। দম্ভ দর্প অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞানতা এগুলি আসরিক সম্পদ। সকল প্রকার কল্যাণের পথে এই আসরিক ভাবগুলি অন্তরায়। সমগ্র আসরিক ভাবগুলির মূর্তি অসুর, কিন্তু অসৎ পথে চলিত। ইহাকে শুভপথে আনিবার জন্য মায়ের চেষ্টা। অসুরও মায়েরই সন্তান। মা যে আঘাত করেন অসুরকে, তার মধ্যে মঙ্গল ইচ্ছা বিদ্যমান। নিষ্ঠুরভাবে মা যে অসুর সন্তানকে আঘাত করেন, তার মধ্যেও তাহার কৃপা আছে। আঘাত দিয়া শুভবুদ্ধি জাগাইবার চেষ্টা করেন, অথবা তমোদয় দানব দেহ নাশ করিয়া আত্মার সত্যভাব জাগাইয়া দেন। যে সকল অসুর তাহার হাতে মৃত্যুবরণ করে, তাহারা পরমগতি লাভ করিয়া থাকে। অসুরেরা যে পরিমাণ পাপকার্য করে, তাহাদের বিচার যদি যমরাজের বিধিমত হয়, তাহা হলে তাহাদের কোটি কোটি কল্প নরকবাস করিতে হয়।
পরন্তু জগজ্জননীর শস্ত্রস্পর্শে পুত হইয়া তাহারা পরমগতি লাভ করেন। মার চিত্তে কৃপা আছে বলিয়াই এতক্ষণ যুদ্ধ সম্ভব হইয়া থাকে। অসুরেরাও মায়ের সন্তান, অসুরের শক্তিও মায়ের শক্তি, কারণ নিখিল ব্রহ্মাণ্ডে একমাত্র মাই আছেন। বিশ্বের যাহা কিছু সবই তাহার প্রকাশ। মায়ের প্রকাশ অশেষ বিধা। তিনি কখনো সৌমা, কখনো রৌদ্রা, কখনো অতি সৌমা, কখনো অতি রৌদ্রা। ত্রিজগৎ পালন পোষণ করেন সৌমা মূর্তিতে, অসুর ধ্বংস করেন অতি রৌদ্র রূপে। সৌম মূর্তির করে অমৃত্য, রৌদ্র মূর্তির করে মৃত্যু। যে যার যোগ্য সে তা পায়, ভক্ত পায় অমৃত্য, অসুর প্রায় মৃত্যু। কিন্তু কি আশ্চর্য, মৃত্যু পাইয়াও অসুর মুক্তি লাভ করে। সাধকের পক্ষে অসুর অবিদ্যা, পরাবিদ্যারূপিণী মা অবিদ্যা বিনাশ করিয়া মহামুক্তি বিধান করেন। সাধারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট ভয়ভীতি আপদ বিপদ সকলই আসরিক শক্তির কার্য। পরম করুণাময়ী মা সন্তানের জন্য কত ব্যস্ত, নিরন্তর অসুর বিনাশ করিয়া সন্তানের কল্যাণ বিধান করিতেছেন। শ্রীচরণে আশ্রিত সন্তান রক্ষায় চিরবিজয়িনী মা দুর্গার পাদপদ্মে প্রণত হইয়া আমরা প্রার্থনা করি, মা অসুর বিনাশ করো, আসরিক ভাব নাশ করো, আমাদের জীবন মধ্যে দৈবী ভাব জাগ্রত করো। এবার আলোচনা করিব কলাবৌ তত্ত্ব। কলাবৌর শাস্ত্রীয় নাম নবপত্রিকা। নবপত্রিকা বলিতে 9টি গাছের চারা বোঝায়। কদলী, কচু, হরিদ্রা, জয়ন্তী, বেল, দারিম, অশোক, মান ও ধান, এই 9টি গাছের চারাকে শ্বেত অপরাজিতা লতা দ্বারা বেষ্টন করিয়া কলাবৌ সাজানো হয়। সমষ্টিগতভাবে মা দুর্গার প্রতিনিধিরূপে ইহাদের অর্চনা হয়। প্রত্যেকটি চারার একজন অধিষ্ঠাত্রী দেবী আছেন। কদলীতে আছেন ব্রহ্মাণী, কচুতে কালিকা, হরিদ্রাতে দুর্গা, জয়ন্তীতে কার্তিকী, বেলের অধিষ্ঠাত্রী শিবা, দারিম্বের রক্তদন্তিকা, অশোকে থাকেন দেবী শোকরহিতা, মানের চামুণ্ডা, ধানের লক্ষ্মী। ইহাদের প্রত্যেকটির যুক্তিযুক্ত কারণ নির্ধারণ করা আমাদের পক্ষে কঠিন। 10টা ঋষিরাই ইহার মর্ম জানেন। 2-1টি দিগদর্শন করা চলে। কদলীর অধিষ্ঠাত্রী ব্রহ্মাণী। ব্রহ্মাণী হইতেছেন সৃজনী শক্তি। কদলী বৃক্ষে সৃজনী শক্তি অফুরন্ত। একটি কদলী বৃক্ষের মধ্যস্থান কাটিয়া ফেল, পরের দিনে আবার সে মাথা তুলিবে। তার জীবন পূর্ণ না হওয়া পর্যন্ত যতবার কাটিবে ততবার সে বাড়িবে। এই অমরণ ধর্মের মধ্যেই অমৃত্য। এই অমৃত্যই সৃজনী ও পালনী শক্তির উৎস। সুতরাং কলাবৌর মধ্যে কদলী বৃক্ষের উপস্থিতি একটি গভীর তত্ত্বের ইঙ্গিত। ইহাকে প্রণাম করিয়া বলিতে হয়, তুমি কদলীরূপে সর্বত্র শক্তি বিধান করো। রম্ভা রূপেণ সর্বত্র শান্তিম করু নমস্তুতে। ধ্যানাধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীকে নমস্কার করিতে বলিতে হয়, ধান্যরূপা দেবী, জগতের মঙ্গলের জন্য তোমার সৃষ্টি। ঔষধি জগতে মাতৃরূপে থাকিয়া দেবী আমাদিগের নিত্য জীবন সংগ্রামের জয়লাভের সহায়ক হন। ঔষধির গীতাতেও আছে, রসময় সোমরূপ ঔষধিগণের পুষ্টি করিতে পুষ্ণামি চৌষধি সর্বাহা সোমা ভূতা রসাত্মক। সমষ্টিগতভাবে নবপত্রিকা উদ্ভিদ জগতের প্রতিনিধি, মা দুর্গার প্রতীক। নিখিল বিশ্বের উদ্ভিদে মহামাতৃকা রূপে স্থিতা জগন্মাতা দুর্গাকে কলাবৌর মাধ্যমে প্রণাম জানাইয়া আমরা প্রার্থনা করি, মা নিখিল কলাবিদ্যা আমাদের চলার পথকে সুন্দর করো। জয় মা ভগবতী দুর্গার জয়। এই ছিল শ্রী শ্রী দুর্গাদেবীর কাঠামোর 8টি মূর্তির তত্ত্বের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় শ্রীহরি।